চলতি ২০২৪-২৫ অর্থবছর শুরু হয় এক অনিশ্চয়তার মধ্য দিয়ে। জুলাই জুড়ে রাজনৈতিক অস্থিরতার পর ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। পতন হয় শেখ হাসিনার সরকারের। এরপর ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। অদ্ভুত পরিস্থিতিতে দেশের অর্থনীতি ছিল স্থবির। দায়িত্ব নিয়ে দেশের আর্থিক খাতে বড় সংস্কারে হাত দেন অন্তর্বর্তীকালীন সরকার। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ঘোষণা দেন, দেশের অর্থনীতি স্থবিরতা কাটিয়ে গতিশীল করাই মূল চ্যালেঞ্জ। এরপর একে একে কেন্দ্রীয় ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বেসরকারি ব্যাংক, বীমা পুঁজিবাজার ও জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এতে আর্থিক খাতে বড় ধরনের আস্থা তৈরি হয়। ইতিমধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির সঙ্গে বেড়েছে ডলার সরবরাহ। গত ২১ দিনে এসেছে $১৬৩ কোটি রেমিটেন্স। রপ্তানির আয়ও নতুন আশা দেখা দেয়। কর্মচাঞ্চল্য ফিরে আর্থিক খাতে খুলে যায় পোশাক কারখানা। এতে ব্যবসা বাণিজ্যে আস্থার সংকট কাটতে শুরু করে ব্যাংক খাতে সংস্কার হয়। নতুন বিনিয়োগের কথা ভাবছেন বিনিয়োগকারীরা। একই সঙ্গে উন্নয়ন সহযোগী সংস্থাগুলো থেকে মিলছে ইতিবাচক সাড়া। রাষ্ট্রায়ত্ত ও একমাত্র বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ গণমাধ্যমকে বলেন, ইতিমধ্যে অর্থনীতিতে গতি ফিরতে শুরু করেছে। আশা করি আগামী ১ মাসের মধ্যে ঘুরে দাঁড়াবে। বৈশ্বিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে, ডলারের তেজ কিছুটা কমেছে। প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর বহির্বিশ্বে ইতিবাচক সাড়া মিলছে, উন্নয়নের সহযোগীরাও সাড়া দিচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম ২১ দিনে দেশে $১৬৩ কোটি বেশি রেমিটেন্স এসেছে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। এ সময়ে প্রতিদিন গড়ে 7,78,00,000 রেমিটেন্স আসে। আগের মাসের একই সময়ে দেশে রেমিটেন্স এসেছিল $150,63,36,00,000। সে হিসেবে চলতি মাসে রেমিটেন্স সরবরাহ বৃদ্ধি পেয়েছে প্রায় $13 কোটি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদন অনুযায়ী সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে এসেছে $163,42,30,000 রেমিটেন্স। এ সময়ে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $48,07,50,000 মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে $6,98,30,000, বেসরকারি ব্যাংকের মাধ্যমে $107,96,10,000 ও বিদেশি খাতগুলোর মাধ্যমে এসেছে $40,30,000 রেমিটেন্স। অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা যায়, ছাত্র জনতার আন্দোলন চলাকালে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো কমিয়ে দেন। পরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর রেমিটেন্স প্রবাহ বাড়িয়ে দেন প্রবাসীরা। সংকট কাটিয়ে খোলা হয় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানা। ফলে ধাক্কার পর আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের সামষ্টিক অর্থনীতি। চলতি মৌসুমে কৃষি উৎপাদন ভালো হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। যদিও পার্শ্ববর্তী দেশ থেকে আসা উজান ঢলের কারণে দেশের কয়েকটি জেলায় কৃষিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সরকার ও সর্বস্তরের জনগণের প্রচেষ্টায় আবার ঘুরে দাঁড়াতে শুরু করছে বানভাসী মানুষ। অন্যদিকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্বব্যাংক, IMF ও ADB সহ প্রায় সব উন্নয়ন সহযোগী সংস্থা বাংলাদেশ সহযোগিতা হাত বাড়ানোর ঘোষণা দেয়। বিশ্বব্যাংক ও IMF ইতিমধ্যে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। ফলে দেশের অর্থনীতিতে নতুন আশার সঞ্চার হতে শুরু করেছে বলে মনে করেন বিশ্লেষকরা। বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, ৫ আগস্টের আগের অবস্থা আর পরের অবস্থা পুরোটাই বিপরীত।